যত আম্বিয়ায়ে কেরাম আছে সবাই বললেন বালা ইয়া রাব্বানা বালা, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো প্রতিপালক নাই। আম্বিয়ায়ে কেরামগণ যখন বললেন বালা ইয়া রাব্বানা বালা, আম্বিয়ায়ে কেরামদের কথা শুনে যত দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি, তারাও বললেন বালা ইয়া রাব্বানা বালা, আপনি ছাড়া আমাদের আর কোনো প্রতিপালক নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষ থেকে প্রতিশ্রুতি নিলেন দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমরা আমাকে ভুলে যাবে না, তোমরা আমাকে রব হিসাবে স্বীকৃতি দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎ থেকে আলমে বরজখে আউয়ালের মধ্যে সমস্ত মানুষদেরকে পাঠায়া দিলেন। অর্থাৎ রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব, পরিচালক নূরে মদিনা কারিমিয়া মডেল মাদ্রাসা বরগুনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে বিভিন্ন ঘর থেকে বাছাই করে একটি দ্বীনি জলসার মধ্যে এসে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠাইছেন বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে, যে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহকে তোমরা ভুলে যাবে না। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পূর্বে যখন মানুষের রূহগুলোকে সৃষ্টি করেছেন, তখন রূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কি আমাকে ভুলে যাবে? ভুলবে না তো, আমাকে তো স্মরণ রাখবে। হাদিসের কিতাবে আসছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা জগৎ রাখছেন। কয়টা জগৎ? 5টা জগৎ। আমার সাথে সাথে একটু কথা বলবেন। কথা বললে যেই কথাগুলো বলবো এটি আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে। তো কয়টা জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন? 5টা জগৎ। 1 নম্বরে আলমে আরওয়াহ, 2 নম্বরে আলমে বারযাখে আউয়াল, 3 নম্বরে আলমে মুশাহাদা, 4 নম্বরে আলমে বারযাখে সানি, 5 নম্বরে আলমে কিয়ামত। কয়টা জগৎ? 5টা জগৎ। 1 নম্বরে আলমে আরওয়াহ তথা রূহ জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের রূহগুলোকে রূহ জগতের মধ্যে বানাইলেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার গোলাম, হে আমার বান্দা, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদেরকে বানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম বললেন আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত মানুষগুলো চুপ, কেউ কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে উদ্দেশ্য করে বললেন আলাস্তু বিরাব্বিকুম। দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত মানুষের রূহগুলো এবারও চুপ, কেউ কোনো কথা বলে না। কিভাবে বলবে? কোনো মানুষ তো কোনো কিছু জানেই না কি বলতে হবে। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদেরকে বানাই নাই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? তখন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করে বললেন, বালা ইয়া রাব্বানা বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। যেমন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ইয়া রাব্বানা বালা, আপনি আমাদের প্রতিপালক, আপনি ছাড়া আমাদের আর কোনো প্রতিপালক নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যত আম্বিয়ায়ে কেরাম আছে সবাই বললেন, বালা ইয়া রাব্বানা বালা, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো প্রতিপালক নাই। আম্বিয়ায়ে কেরামগণ যখন বললেন বালা ইয়া রাব্বানা বালা, আম্বিয়ায়ে কেরামদের কথা শুনে
যত দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি, তারাও বললেন বালা ইয়া রব্বানা বালা, আপনি ছাড়া আমাদের আর কোনো প্রতিপালক নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষ থেকে প্রতিশ্রুতি নিলেন দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমরা আমাকে ভুলে যাবে না, তোমরা আমাকে রব হিসাবে স্বীকৃতি দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎ থেকে আলমে বরজখে আউয়ালের মধ্যে সমস্ত মানুষদেরকে পাঠায়া দিলেন। অর্থাৎ রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে পাঠায়া দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়ের পেটের মধ্যে পাঠাইতে চাইলেন তখন সমস্ত রূহ কোলে বলে আল্লাহ আমাদেরকে মায়ের পেটের মধ্যে পাঠানোর কোনো দরকার নাই, আপনি যেখানে আমাদেরকে রাখছেন এইটাই আমাদের জন্য খুব ভালো স্থান। অর্থাৎ মানুষ মায়ের পেটের মধ্যে আসতে চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে মানুষদেরকে মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পুরা আকৃতি দিয়া দিলেন। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, হে গোলাম, আগে যে জগৎটা ছিল আর এখন যে জগৎটার মধ্যে আসছো মায়ের পেটের মধ্যে, আগের জগৎটা ভালো নাকি এখনের জগৎটা ভালো? এখন গোলাম আবার ডেকে বলে আল্লাহ আমরা তো রূহ জগতের মধ্যে ছিলাম, এই রূহ জগতের থেকে যে জগতের মধ্যে আমাদেরকে পাঠায় দিয়েছেন মায়ের পেটের মধ্যে, এইটাই তো আমাদের কাছে সব থেকে ভালো মনে হচ্ছে। মানুষগুলো তো রূহ জগৎ থেকে মায়ের পেটে আসতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঠেলে মায়ের পেটের মধ্যে পাঠায় দিলেন এখন বলতেছে আল্লাহ এই মায়ের পেটের জগতই তো খুব ভালো। যখন মায়ের পেটের মধ্যে থাকার সময় শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে ডেকে বললেন, গোলাম তুমি তো মায়ের পেটের মধ্যে ছিলে, আলমে আর রূহের মধ্যে ছিলে, আলমে এখন তুমি ওইখানে আর থাকতে পারবে না, তুমি যে জগতের মধ্যে আছো এই জগতের মধ্যে থাকার তোমার সময় শেষ, এখন তোমার আলমে মুশাহাদার মধ্যে তথা দুনিয়ার মধ্যে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোলাম আবার ডেকে বলে আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনি আমাদেরকে পাঠাইছেন, মায়ের পেটের থেকে ভালো জগৎ তো আর কোনো জগৎ হইতে পারে না। আল্লাহ যে জগতের মধ্যে আমাদেরকে রাখছেন এইখানে আমাদেরকে রেখে দেন।